গাইজ এখানে জামটা দেখতেই পাচ্ছ কেমন লেগেছে জাম। আর আমরা এখন এখান থেকে হেঁটে যাওয়াটাই হচ্ছে তো আমরা এখন এখান থেকে হেঁটে বেরিয়ে যাই। আপনাদের বারবার করে জানাতে হবে যে মানুষ আমাদের এখানে বাইরে মাঠে কোনো মাইক ঢোকাবে না। দেখার জন্য শুধু মেয়ে আর মেয়ে, উড়ে বাপে মেয়ে দেখো guys, শুধু মেয়ে শুধু মেয়ে। আমাদের জন্য না আমরা সিঙ্গেল বয়। ভিতরে সব মানে আশেপাশে সব যারা দেখা পান একটা রাউন্ড মারলে সকলে দেওয়া এখানে পড়লে আমরা গান চলছে আর পিছনে লাক্সারি চলছে বাস। ভিতরে তো গাইস আমরা এখন দিঘির পাড়ে এসে গেছি। আর এখান থেকে টিকিট নিতে হবে, টিকিট আমার কাছে খুঁজো নি না, দে পয়সা দে। এই দে। मेरे पास है तो उसका पास है रे बिलास के पास আমার টাকা তো বিলাস কাটে বিলাস এই তো বলছে আগে টিকিট দিয়ে এসো তারপরে এন্ট্রি করবে। তো আমার ভাই এখন এন্ট্রি করছে, মানে টিকিট কাটছে। 4টে টিকিট কাটা হয়ে গেছে, চলো। তো এই 5 টাকা করে টিকিট, আর 4টে টিকিট কাটা হয়ে গেছে। মনে হয় হয়ে যাবে টিকিট দিয়ে দাও 4টে। তো 4টে টিকিট কাটা হয়ে গেছে, এন্ট্রি আমরা করে নিয়েছি। এবার শুধু देखेंगे, শুধু देखेंगे, हम लोग सिर्फ देखेंगे, कुछ करेंगे नहीं, सिर्फ देखेंगे। तो रिएक्शन लगेगा, भर 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 के रिएक्शन दे रहे हैं सब। তো গাইস সরস্বতী পুজোয় আমি কখনো দিঘির পাড়ে আসিনি, ফার্স্ট টাইম। আর শুনেছি বলে সরস্বতী পুজোয় প্রচুর ভিড়। তো দেখি, মোটামুটি তো ভিড় লাগছে। আর আমার কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ হেলমেট পরে আছি, হেলমেট খুলছি না, কারণ হেলমেট পরেই রিয়াকশনটা ভালো পাওয়া যাচ্ছে। হেলমেট খুললে হয়তো এত রিয়াকশন পাবো না। আর হেলমেট পরে থাকার আর একটা সুবিধা হচ্ছে যে আমি সবাইকে দেখতে পাচ্ছি, কেউ আমাকে দেখতে পাচ্ছে না। এই হচ্ছে একটা সুবিধা। তো যারা যারা সরস্বতী পুজোয় এখানে আসতে পারোনি তাদের জন্য আমার এই ভিডিও, আর যারা আসতে পেরেছো তাদের জন্য ভিডিও। তারাও আমি যা দেখেছি তাই হয়তো তোমরা দেখোনি। আর এদিকে সব জলপড়া জলপরি বসে আছে। আর এরা মানে কি বলবো, তোমরা দেখো, বেশি কিছু বলতে পারছি না, তোমরা শুধু দেখে যাও। আর আমরা
আপাতত এখন 6 জন হয়ে গেছি, তার মধ্যে আমরা 4 জন এন্ট্রি করেছি আর 2 জন বাইরে আছে। তারা 2 জন একটু পরে ঢুকবে, আমাদের সাথে যোগাযোগ করে নেবে। আর এখানে দেখো, এখানে কি হচ্ছে দেখো। রাধা রানী জয় দেব, হরি হরি বলো। হেলি এমন একটা ছেলে, এমন একটা মাল আনি। ঝিলকে নদী বানিয়ে দিচ্ছে গাইস, ভালোবাসা কত পাওয়ার দেখো। তো গাইস, এখন অব্দি কি দেখলে? তা কি, এইখানে এলেই তো মজা। আরে আজকে দিনে কেউ যদি ঠাকুর দেখতে বেরো মনে হয়। থ্যাংক ইউ। নীল দিগন্তে এদিক ওদিক চাইলে নীল सॉरी 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 कहता हूँ तेरे बोल छुपा। এ সোজা চল, সোজা চল। এরপরে কাজটা হয়েছিল বলে তার জন্য রাস্তাটা আর হয়নি। তোমরা শুধু দেখো, তোমাদের গার্লফ্রেন্ড এদের মধ্যে নেই তো? এই আমার ভিডিও যদি যদি কথাই বলছি, যদি এমন লোক দেখে যে এর গার্লফ্রেন্ড সেটা খুঁজছে, তার বাড়ির লোক, হ্যাঁ ওই ভালো রে, এ তুই তো বলবে তুই এই ছেলের সাথে ঘুরছিলিস, বলে কেন, বলে এই দেখ ভিডিও দেখ। এ? হ্যাঁ তো ওই সময় বলতে হয়, নাম্বারটা হবে। এই তো সিঙ্গেল। হ্যাঁ, কেরাম, এই তো সিঙ্গেল। তাহলে তোমার বয়ফ্রেন্ড এই এক লেলা গেম খেলছে, খুবই ভালো দিচ্ছে। এই এই হচ্ছে শাক্ত লন্ডা, এই হচ্ছে মেন লোক। সবাই সবাই যেতে একা করবো তো, এই হচ্ছে শাক্ত লন্ডা।
তো গাইস দেখতে দেখতে পুরো পার্কটা রাউন্ড দিয়ে দিলাম, আর শুধু এক সাইড বাকি আছে। তো পার্কটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর হেলমেট পরে আছি তো, কথা বলার সাথে সাথে তোমার থ্যাংক ইউ। তো গাইস বাচ্চারা বলতে হেলমেটটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ তোমাদেরকে। ফটোশুট হচ্ছিল, আমরা একটু ডিস্টার্ব করে দিলাম। আরে ঘুম পাড়াচ্ছে, বলে মেরি জানো সো যা। জানু তোমার মতন কেউ হয় না জানু। ভেবে যাওয়া তো বোধ তো গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা সকাল থেকে ঠিক মতন আমরা তিনজন কেউ খাইনি। তো আমাদের বাকি তিনটে বন্ধু ওরা ভিতরে আছে, বলছে তোরা খাওয়া দাওয়া করে নে, আর আমরা আর একটু ঘুরি। আমরা ঠিক আছে তুই ঘোর, আর আমরা এখন এখান থেকে বেরোই। তো আমরা এখান থেকে বেরোচ্ছি, সে কই। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। চ দেখি, এই তো এখানে দেখ। হুম, ও বাঁধি দোকান থেকে চ, তাহলে ওইদিকে চ। হ্যাঁ তাহলে ওইদিকে আছে চ, যেখানে বাইক রেখেছি ওইদিকে। তো গাইস আমরা ভাবছি একটু ভারী কিছু খাবো, যাতে পেটে অনেকক্ষণ থাকে, কারণ এখন আমাদের আরেক জায়গায় যেতে বাকি আছে, সেখানে যাব। চল। তো গাইস এখানে পেট পূজা হয়ে গেছে, আর এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। ভাবছি জোটার মন্দিরে যাওয়া, তো দেখি যেতে পারি কিনা। এখন মানে অনেকটাই দেরি হয়ে গেছে, 3টে বাজে, তাই ভাবছি এখন যাব না সেটাই ভাবছি। তো আমরা এখন আছি রায়দিঘি ব্রিজ, ইয়েলে। এদিক ওদিক যেদিকে তাকাবে এখন মেয়ে আর ছেলে, মেয়ে আর ছেলে, কোনো কথা হবে না।
তো গাইস, জোটার মন্দিরে যাওয়ার সব থেকে বাজে জিনিস হচ্ছে এই রাস্তা। মানে জোটার মন্দিরটা, মন্দিরের জায়গা বা মন্দির যতটা সুন্দর, তার থেকে জঘন্য হচ্ছে এই রাস্তা। মানে কি বলবো, এত জঘন্য, পুরো রাস্তাটাই এইরকম। কিন্তু তবু এই সরস্বতী পুজোর সময় জোটার মন্দিরে যাওয়া চাই। প্রতিটা ছেলে, প্রতিটা মেয়ের এই জোটার মন্দির হচ্ছে একটা ইমোশন। যাবেই যাবে, যতই সমস্যা হোক। তুমি বলো, এই রাস্তাটা এতটাই খারাপ, কেউ যাবে? কিন্তু তবু লোক যাবে। আর এখন বললাম না যে অনেক দেরি হয়ে গেছে, এখন লোক আসবে কিন্তু যাবে না। কিন্তু আমরা যাব, মানে যাবে খুবই কম লোক, আসার লোকটা বেশি। দেখো সবাই এখন আসছে, কেউ যাচ্ছে? মানে যত না মানে যত না যাচ্ছে তার থেকে বেশি আসছে। কিন্তু আমরা যাব, কারণ আমরা যাইনি এখনো। আর এই টোটোয় থেকে ছেলেরা দেখছে, ব্লগার ব্লগার ব্লগ করছি, ব্লগ।